কিন্তু আমরা ইসলাম থেকে তো অনেক দূরে সরে গেছি। আমাদের মধ্যে ইসলাম কই? বলো আমাদের মধ্যে সেই মানবতা কই? আমাদের মধ্যে সেই প্রেম কই? আমাদের মধ্যে সেই ভালোবাসা কই? আমাদের মধ্যে সেই গরিবের উপরে দরদটা কই? আমাদের মধ্যে সেই ইনসাফটা কই? আমাদের মধ্যে সেই ইনসানিয়াতটা কই? আমাদের মধ্যে সেই মানববন্ধন কই? আমাদের মধ্যে সেই রাষ্ট্রের প্রেম, সার্বভৌমত্ব নিরাপদে রাখার যে আদর্শ রাসূলুল্লাহ দিয়েছে সেগুলো কই? আমাদের মধ্যে সেই আল্লাহ সৃষ্টির উপরে মায়া মমতা কই? আল্লাহ নবী জানিয়ে দিলেন, কেউ যদি আল্লাহর সৃষ্টিকে ভালোবাসে, আমার আল্লাহ পাক অবশ্যই তিনাকে সাহায্য ভালোবাসবে। আমাদের মধ্যে কই? এখন তো মানুষ পশুর থেকেও খারাপ হয়ে গেছে। মিডিয়া গুলো খুলুন, দেখুন না, পিটাতে 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 মানুষকে মেরে ফেলছে। অস্ত্রের উপরে কোপের উপরে কোপ, কোপের উপরে কোপ, মারতে মারতে মানুষকে মেরে ফেলছে। রিসেন্ট দেখছিলাম, সম্ভবত স্বামী হবে, কেন লিখা আছে মাথা গরমে মানুষ কত বিপদে পড়ে। স্ত্রীকে কুপিয়েই যাচ্ছে একটা মহিলা, বাচ্চাগুলো তার দাঁড়িয়ে আছে তার সামনে। আমি জানি না তার ধর্মীয় পরিচয়, আমি জানি না, আমি এতটুকু জানি এই রকম অন্যায় সমাজে হবে আর আমরা বলবো ইসলামকে মানি, এটা একটা নাটক। এই রকম সমাজে জুলুমকে বন্ধ করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে বন্ধ করতে হবে, এই জুলুম বন্ধ করতে হবে। সে যে কোনো জায়গায় হোক, নারীদের উপরে অত্যাচার হবে, জুলুম হবে, সে তিলোত্তমা বোন হোক আর কাশ্মীরের আসিফা হোক, যেখানেই জুলুম হোক না কেন, এই নারীদের উপরে জুলুমকে বন্ধ করার নাম ইসলাম। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক শ্রেণীর মানুষ পাপ করার জন্য যাবে, আর এক শ্রেণীর মানুষ পাপের বিরোধী না করার জন্য জাহান্নামে যাবে। শুনছেন তো বাবা? ভাববেন আমি পাপ করি না, কিন্তু পাপের বিরোধী করে না, করি না, এই কারণেও জাহান্নামে যেতে হবে। ইসলাম পাপকে মিটাবার নাম। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছে। আজকে কি হচ্ছে সমাজে বলুন? এই নিশ্চয়ই আপনারা সবাই শুনেছেন, এই গত পরশুদিন, সম্ভবত না গতকালকে, পরশুদিনই আমার দেশের কাশ্মীরে একদল মানুষ বেড়াতে গিয়েছিল, তাদের উপরে নির্মমভাবে অনর্গল গুলি চালিয়ে 26, 27, 28 জন ভারতীয়কে হত্যা করল। তারা কারা? তারা কোথা থেকে এসেছে? আমার থেকে ভালো যারা ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্ট আছে, দেশের মাথায় আছে, তারা ভালো বুঝবে। আমি অত বেশি বুঝি না, আমি একটা জিনিস বুঝি, যারা মেরেছে তারা জালিম, যারা মরেছে তারা মজলুম। সে মজলুমের কোন ধর্ম আমার দেখার দরকার নেই, আমার জানারও দরকার নেই। আমি এতটুকু জানি, মানুষ সে, তাকে সৃষ্টিকর্তা বানিয়েছে, যে সৃষ্টিকর্তা আমাকেও বানিয়েছে। অতএব আমাকে সৃষ্টিকর্তা অধিকার দেয় না যে তুই আমার সৃষ্টিকে মার। শুনছেন তো নাকি? তাহলে এই যে অন্যায়, এই যে জুলুম, এই জুলুমকে বন্ধ করার নাম হলো ইসলাম। এই জুলুমকে মিটাবার নাম ইসলাম। কিন্তু আজকে আমরা কোথায় করছিটা কি? এলি আমাদের কোনো চর্চা, এলি আমাদের কোনো আলোচনা, এলি আমাদের কোনো চিন্তা ভাবনা আছে? না। মনে রাখবেন, কারো ঘরে যদি আগুন ধরে, হয়তো আপনি মনে করবেন ওর বাড়িতে আগুন লেগেছে, তা আমি কি করব? কিন্তু আগুনের খসলত হলো এটাই, একটা বাড়ি পোড়ানো হয়ে গেলে অন্যটাকে পোড়ানোর জন্য যাবে। কেননা আগুন কোনদিন তার ক্ষুধা নিবারণ হয় না, তার কাজই হলো পুড়িয়ে যাওয়া। একটা কেন 100টা বাড়ি দিলে আরো সে পোড়াতে চাইবে, 1 লাখ বাড়ি দিলে আরো পোড়াতে লাগবে। এই সমাজে যারা মানবরূপী পশু হয়, সমাজ বিরোধী যারা হয়,
যারা মানুষকে খুন করা পছন্দ করে, মানুষের উপরে আতঙ্ক প্রতিষ্ঠিত করা পছন্দ করে, মানুষকে জুলুম করা পছন্দ করে, বা নিজেদের রাজগদিকে টিকাবার নেশাতে পাগল হয়ে যায়, তারা নিজের ধর্ম বোঝে না, নিজের মানুষ বোঝে না, নিজের আত্মীয় বোঝে না, নিজের পাড়া প্রতিবেশী বোঝে না, নিজের সন্তান বোঝে না। তারা একটাই জিনিস বোঝে, আমি কি করে মাথা তুলে থাকবো। এই অমানুষগুলোর বিরুদ্ধে লড়াই করে আল্লাহর জমিনে মানুষ জাতিকে বাঁচাবার নাম হলো ইসলাম। এ যুবকেরা, আবু জেহেলের খসলত ছিল এরকম। আবু জেহেল রাজ ক্ষমতা দখলের জন্য তার বিরুদ্ধে কেউ আওয়াজ তুললে সঙ্গে সঙ্গে তাকে কতল করে দিত, তাকে হত্যা করে দিত, তাকে এমন করে মেরে দিত। এমনকি এত অত্যাচার, এত সন্ত্রাসী করত, তার দলের লোকেরা যদি নিরীহ নিরীহ বেটিদের উপরে জুলুম করত, এই জালিমের বিচার যদি আবু জেহেলের কাছে নিয়ে আসতো, সে তার দলের লোকেদের পক্ষে দাঁড়িয়ে ওই জালিম মজলুম বেটিদের বিরুদ্ধে আবু জেহেল আইন তৈরি করে ফয়সালা দিত। এই রকম ভাবে জুলুম যখন পৃথিবীতে বাড়তে লেগেছে, আল্লাহ পাক আমার নবী পাককে পাঠালে, আমার নবী আবু জেহেলের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী আবু জেহেলের বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষকে উদ্ধার করেছে। কেন? তখন তো কেউ মুসলমান ছিল না, তখন তো কেউ আল্লাহকে মাননেওয়ালা ছিল না, তখন তো কেউ রসুলকে মাননেওয়ালা ছিল না। তারা সবাই তো লাত উজ্জা হুবলকে মানত, তারা তো নকল খোদারই উপাসনা করত। আল্লাহ নবী মানুষ জাতির জন্য কথা বলেছে, গরিবের জন্য কথা বলেছে, অসহায়ের জন্য কথা বলেছে, নারীর জন্য কথা বলেছে, এতিমের জন্য কথা বলেছে, বিধবার জন্য কথা বলেছে। এক কথায় আল্লাহ নবী জমিন থেকে অন্যায়কে মিটিয়ে দিয়ে এই জমিনে নাই সাম্য প্রতিষ্ঠিত করেছে। একটা কথা সমাজে শোনা যায়, ওই দেশে এত আমাদের ছিল, তারা গেল কোথায়? ওই দেশে এত আমাদের ছিল, তারা গেল কোথায়? এইটা বলে সমাজে ছড়াতে চায় যে মুসলমানরা মেরে দিয়েছে। শুনছেন তো নাকি? ব্যাপারটা ঠিক এমন নয়। ব্যাপারটা হচ্ছে ইসলামের আদর্শের কাছে যারা ভুল পথে আছে, যারা জুলুম করে, অন্যায় করে, তারা যখন ইসলামের আদর্শটাকে দেখে, প্রকৃত রসুল ও কোরআনকে দেখে, তারা দেখলো ইসলাম এত সুন্দর ব্যবস্থা, কোরআন এত সুন্দর ব্যবস্থা, এবং সৃষ্টিকর্তার বাণী হলো কোরআন, তখন তারা দলে 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 ইসলাম ও কোরআনের দিকে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যেমন যত লোক বসে আছেন, খারাপ নেবেন না, খারাপ নেবেন না। আপনাদেরই পূর্বপুরুষদের উপরে প্রচুর অত্যাচার হতো, প্রচুর জুলুম হতো। জীব জন্তুর উপরে জানা অত্যাচার হয়, তার থেকেও জুলুম বেশি হতো। শুনছেন কি বলছেন? তখন এই ভারতবর্ষে গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি হুজুর ইনসাফের কথা বললেন, ইনসানিয়াতের কথা বললেন, বিভাজনকে ভেঙে দিলেন। মানুষ মানুষের পাশে দাঁড়াবে, উঁচু জাত নিচু জাত বলে কিছু নয়, সবাই মানুষ, মানুষের উপরে জুলুম বন্ধ করো, অত্যাচার বন্ধ করো। তখনই আপনাদেরই পূর্বপুরুষরা গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে এই শান্তি, সভ্যতা, ইনসাফ, ইনসানিয়াত, মনুষ্যত্ব, মানুষকে যে মনুষ্যত্ব কি বলে সম্মান দেয়, সেই রাস্তাতে সব দলে 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 চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। এই যে ইসলামের ইনসাফের উপরে যে মানুষ ছুটছে, ইনসানিয়াতের দিকে মানুষ যাচ্ছে, এই জুলুম যারা, অত্যাচার করা যারা পছন্দ করে, যাদের খসলত হলো ক্ষমতার জোরে মানুষের প্রভু হব, ক্ষমতার জোরে মানুষগুলো আমার দাস দাসী গোলাম হয়ে থাকবে। শুনছেন তো নাকি? কোন জায়গা যদি আমার পছন্দ হয়, ওটাকে আমায় নিতেই হবে, জারিও। এই যে লুট, যেমন বোম্বাই এতিমখানার উপরে বিশাল বিল্ডিং,
জালিমদের দেখছেন না দেখেন, এই যে ক্ষমতার লোভ, এই ক্ষমতাকে কন্ট্রোল করার জন্য যারা এই অন্যায় অত্যাচার করে তাদের বিরুদ্ধে যখন ইসলাম লড়াই করে সংগ্রাম করে তখন নিরীহ মানুষগুলো বাঁচার জন্য দলে 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 আল্লাহ দেখানো রাস্তা ইসলামের কাতার ধরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলুন না আমেরিকা, ইউরোপ, দুনিয়া কাদের হাতে রয়েছে এখন? বলুন কারা শাসন করছে? কথা বলবেন তো, কারা শাসন করছে? ইসলামের লোক শাসন করছে, মুসলমান শাসন করছে কি? কিন্তু ইউরোপ দুনিয়া তারা বলছে আগামী 40 থেকে 45 এর মধ্যে ইউরোপের সংখ্যাগুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তাদের শিক্ষিত ছেলেরা, শিক্ষিত মেয়েরা তারা ইসলামকে নিয়ে রিসার্চ করছে, ইসলামকে নিয়ে গবেষণা করছে, প্রফেট মুহাম্মদ রাসূলের লাইফ দেখছে, কোরআনকে তারা রিসার্চ করছে, রিসার্চ করে তারা দেখছে কোরআন হলো মানুষের কিতাব নয়, মানুষের কথা নয়, কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর বাণী, আর প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো মনুষ্য জাতির জন্য সৃষ্টিকর্তার পক্ষ থেকে পাঠানো মেসেঞ্জার। তাই তাদের ঘরে যুবক যুবতীরা সব দলে 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 ইসলাম কবুল করছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো ভাই? কিন্তু এরপরও মিডিয়াতে শুনতে হবে কি? মিডিয়ায় শুনতে হবে কি ভাই? ইসলাম বিরোধী, ইসলাম বিরুদ্ধে শুনতে হবে না? খুব ভালো করে শুনলেন, ইসলাম কোন মোল্লা মুলি সাহেবের দলের নাম নয়, ইসলাম কালামুল্লাহ আর হাবিবুল্লাহ। মনে থাকবে, ইসলাম কালামুল্লাহ আর হাবিবুল্লাহ, আল্লাহর কথা আর নবীর কথা ইসলাম চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো সেই ইসলামের অনুসারী, ছাত্রও ঠিকভাবে হতে পেরেছি কি জানি না, অনুসারী। কথা বুঝলেন? ছাত্র ভুল করলে লেবাস, সিলেবাস আর শিক্ষকের ভুল দিতে গেলে হয় না। কথা বুঝে আসছে? এজন্য বাপ সত্যটাকে জানতে হবে। এই যে একটা হিংসা, এই যে একটা মানুষ নায়ের দিকে চলে যাচ্ছে, আবু জেলকে ছেড়ে চলে যাচ্ছে, উতবাকে ছেড়ে চলে যাচ্ছে, সাইবাকে ছেড়ে চলে যাচ্ছে, তাই তারা চেয়েছিল ইসলামকে মিটাবো। না থাকবে ইসলাম, না থাকবে আমাদের ঘরের ছেলেগুলো চলে যাবে। আজকের দিনেও পুরো পৃথিবী জুড়ে এই ষড়যন্ত্র চলছে। তার একটা চরম বড় ভয়ানক ষড়যন্ত্র হলো গায়ে জোর দেখিয়ে সংবিধান বিরোধী কালা কানুন ওয়াকফ বিলের তৈরি করেছে। শুনছেন তো? এটা সংবিধান বিরোধী আইন। এটা যেমন ইসলাম বিরোধী একটা কাজ, পাশাপাশি এটা দেশ বিরোধী, সংবিধান বিরোধী আইন। অতএব প্রত্যেকটা দেশ প্রেমিককে উচিত, প্রত্যেকটা সংবিধান প্রেমিককে উচিত এই কালা কানুনের বিরুদ্ধে বিরোধী করা। শুধু মুসলমানের বিরোধী করার দায়িত্ব নয় এটা, এটা পুরো সমাজের সংবিধান প্রিয় মানুষ, দেশ প্রিয় মানুষ সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এই কালা কানুনের বিরুদ্ধে সংগঠিত হওয়া দরকার, ঐক্যবদ্ধ হওয়া দরকার, আওয়াজ তোলা দরকার। কেননা সংবিধানের ধারার মধ্যে 28, 29 এর মধ্যে রয়েছে যে ধর্মের স্বাধীনতা দেশ তাকে দিয়েছে। অতএব হিন্দু ভাই সে তার মন্দির নিয়ে, তার ধর্মীয় কিতাব, তার ধর্মগুরুকে নিয়ে সে তার চর্চা মতো থাকবে। খ্রিস্টান ভাই সে তার গির্জা নিয়ে, তার ধর্মগুরুদের নিয়ে সে তার মতো থাকবে। শিখ তার মতো, পার্শ্ব পার্শ্বর মতো, পাঞ্জাবি পাঞ্জাবির মতো, আদিবাসী আদিবাসীর মতো যে যার ধর্ম নিয়ে থাকবে। তেমনি মুসলমান ইসলামের অনুসারী তারা তাদের কোরআন, তাদের রাসূল, তাদের ধর্মীয় কালচার নিয়ে থাকবে। দেশ কারো ধর্মেতে হস্তক্ষেপ করবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ৭৭ বছর কেটে যাওয়ার পর আমার ভারতবর্ষের আকাশে এমন একটা অপদার্থ শাসক এসেছে, যেদিন থেকে এসেছে সেদিন থেকেই দেশটা তছনছ হয়ে যাচ্ছে। দেশের জিডিপি ধ্বংস, দেশের মান সম্মান বিদেশের কাছে মাথা হ্যাঁ, একটার পর একটা সন্ত্রাসী হামলা। আজ থেকে 6 বছর আগে পুলওয়ামায় আমার দেশের 40টার উপরে সেনাবাহিনী মরেছে। 6 বছর হয়ে গেছে। এই অপদার্থ জালিম সরকার দেশের সেনাবাহিনীকে কে মেরেছে এর বিচার এখনো করতে পারে না। দেশবাসীর উচিত এদেরকে নামিয়ে দেওয়া, এদের বিরুদ্ধে আওয়াজ তোলা। তুই দেশের সেনাদের নিরাপত্তা দিতে
পারলি না, দেশের সেনাদেরকে যারা মারলো তাদের বিচার করতে পারলি না, তুই কি করে দেশ চালাবি? তোর নেবে যাওয়া দরকার, আওয়াজ তোলা দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? শুনুন ভাই, অনেক গভীর কথা বলছি। মানুষ পরের বিচার যদিও নাচারে করে করতে পারে, পরের বিচার তবুও নাচারে চাপে পড়লে করলেও করতে পারে, কেউ কি নিজের বিচার করতে পারবে? পলুয়ামাই বিচার নিজের করতে হবে। আই চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, ও বিচার করলে নিজের বিচার করতে হবে। হ্যাঁ, এত সহজ আমার দেশের সিস্টেম দুর্বল নয়। আমার দেশের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, প্রশাসন ডিপার্টমেন্ট, আইবি ডিপার্টমেন্ট অনেক শক্তিশালী, অনেক শক্তিশালী। শুনছেন তো নাকি? পৃথিবীর বড় বড় দেশকে থুবনা বেঁকে দিতে পারে আমার দেশের ক্ষমতা এত। ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, আইবি ডিপার্টমেন্ট, সিবিআই ডিপার্টমেন্ট, সিআইডি ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট, সব ডিপার্টমেন্ট সক্রিয়। শুনছেন তো নাকি? কিন্তু যখন মাথা সেটিং থাকে তখন 300 কেজি 400 কেজি কথা বুঝে আসছে। 12 কি সব বলে বলেন না ভাই, আরডিএক্স ফারডিএক্স না কি বলে না, মানে এক কথায় যে কোনো অবৈধ জিনিস সেগুলো চলে আসে। হ্যাঁ, এইভাবে নিরীহ নিরীহ মানুষকে নিজেদের রাজনীতির শাখা স্বার্থে কত মানুষ আজকে মুসলমান আমাদের বাপ পর্যন্ত নাকি আমাদের রাজনীতির নেতা নেই। এখানে বাপ বলতে রাজনীতির নেতা আমাদের কেউ নেই। ওই জন্য যে খুশি যেদিক দিয়ে খুশি লাথি মারে, যখন খুশি মেরে যায়। কথা বুঝে আসছে? কোথায় কিছু হবে সব কিছু নিয়ে এসে ছাড়। বুঝতে পারছেন না? শুধু এখানে বুঝে দাও, এখানে বুঝে দাও। এখানে বুঝে দিলে কি লাভ? ওই যে 50 টাকা গ্যাসের দাম বেরিয়েছে ওটা লোক ভুলে যাবে। গ্যাসের দাম 50 টাকা বেড়েছে না কমেছে? মাথায় আছে কারো? ওইলি আন্দোলন আছে কারো? না, ভুলিয়ে দাও। তেলের দাম বেড়েছে না কমেছে? ভুলিয়ে দাও। 14 টাকা ওষুধের দাম বেড়েছে না কমেছে? ভুলিয়ে দাও। পুরো বের জুড়ে ওয়াকাফ আন্দোলন হচ্ছে না হয়নি? দমিয়ে দাও। কথা মাথায় হচ্ছে না? এই সব সাজানো পরিকল্পনা বাপ নাহাই নাহাই এক মুহূর্ত লাগে না যে আসামি ধরে দিবার জন্য এক মুহূর্ত সময়। কিন্তু দুর্ভাগ্য আমাদের কপাল, এত বিশাল একটা মহান ভারতবর্ষ আজকে টুকরো টুকরো শেষ হয়ে যায়। ইরফান কি করে টুকরো টুকরো বলছে রে? আমরা মানুষ টুকরো হয়ে গেছি না, যাই না। এ ওকে ঘৃণা করছে, ওকে ঘৃণা করছে, ওকে। আরে আমরা সবাই ভারতীয়, এই পরিচয় তো আমাদের বাইরে থাকা দরকার। মসজিদে তুমি যাবে, যে যা ধর্মের স্থানে যাবে, ওটা নিজের ব্যক্তিগত চিনার ব্যাপার, ওটা ভালোবাসা, ভক্তি, আস্থার ব্যাপার। আমার মসজিদে যাওয়াতে তোমার সমস্যা নেই, তোমার মন্দিরে যাওয়াতে আমার কি সমস্যা? আমি আমার লিয়াজি, তুমি তোমার থাকবে যাও। কথা বুঝে আসছে না? কিন্তু না, যেটা অবজেক্ট, যেটা বিষয় নয় সেটা এখন বিষয় এসেছে। আর রুজি রুটি কাজ কারবার সব চুলোই ধুয়ে গেছে। ওইলে কোনো চর্চাও নেই, ওইলে কোনো আলোচনাই নেই, শুধু আলোচনা মোল্লা 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 মোল্লা। এটা পরিকল্পিত হবে। আজকে এরা ষড়যন্ত্র করছে ইসলামের ঐতিহ্যটাকে মিটিয়ে দিবার। এই বিষয়ে আন্দোলনের দরকার আছে না? কথা বলুন। হ্যাঁ, এখন তো আল্লাহ করে আন্দোলন ব্যাপক হচ্ছে, হওয়া দরকার, স্বীকার করছি। কিন্তু বাপ, এই আন্দোলন তো 10 বছর ধরে আমি করছি। তখন আজকে যে রূপটা নিয়েছে, 10 বছর আগে থেকে যদি এই রূপটা নিত, হয়তো বিগত 8 বছর আগে
আমরা আমাদের সম্পদ পূর্ণাঙ্গভাবে পেয়ে যেতাম এবং আমাদের সম্পদ দিয়ে আজকে যে ষড়যন্ত্র চলছে এই স্বপ্নটা দেখার আগে তার ঘুমটা ভেঙে যেত হয়েছে। কথা কি ভুল বলা হচ্ছে? কিন্তু এই কথা বলার পরেও আমি আসামি আজকের দিনে একজন মোল্লা মনি সাহেবের কাছে আমায় গাল খেতে হচ্ছে, সেদিনও খেতে হয়েছে, আজকেও খেতে হচ্ছে। কেন? এত কিছু বুঝার পরও এখনো আমার কম বুঝলো না যে আমাদেরকে লোহা দিয়ে লোহা কাটতে হয়। রাষ্ট্রপতি যখন আইন তৈরি করে, আইনকে রুকার জন্য রাজপাওয়ারেরই দরকার আছে, ঠিক না বেটা? এটা এখনো বুঝছে না। এখনো সেই কি হচ্ছে, একটাই জিনিস হচ্ছে, ভিড় করো, চিল্লাও, হই হই করো, আর কাউকে দেখিয়ে বড় অঙ্কের টাকায় বিক্রি করে দাও। কি গো, কথা কষ্ট দিল? এই তো চলছে, এই তো চলছে। অন্য কি চলছে বলুন? আমি বিরুদ্ধে নয়, কিন্তু আন্দোলন থেকে আওয়াজ ওঠা দরকার। এই বিপদে যেসব রাজনীতির দল আমাদের সাথে নাই, আগামী দিন তাদের সাথে আমরা নয়, প্রয়োজন হয় আমরা সর্বধর্মের পিছিয়ে পড়া মানুষের ঐক্য তৈরি করে আগামী দিন আমরা নিজেদের শক্তি নিজেরাই তৈরি করে নেব। এই মুহূর্তে এই আওয়াজটা তুললে সব সেকুলার গুলোই ছুটবে না, ছুটবে। এই চলে মোল্লা খেপেছে, চয় তো মাথায় পানিটা নিতে আসবে না, আসবে না, তোমাদের কাজটা ভালো হবে না খারাপ হবে? কথা বল, আমি বুঝাচ্ছি। এই তো আমার কথা বলছি। আহলে সুন্নাত ওয়াল জামাত আমার যে সংগঠন আছে, সেই সংগঠন থেকে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করার জন্য পারমিশন চাইছে। কথা বুঝে আসছে? ছোট ছোট প্রোগ্রাম। কেন আমি এই তো প্রতিবাদ করছি। আমার তো 10 বছর ধরে ধারাবাহিকভাবে হয়ে আসছে। এখন আমি জলসালে বহুত ব্যস্ততার মধ্যে আছি, প্রত্যেকটা জলসাতে গিয়েছি। আমার এক একটা জলসা আলহামদুলিল্লাহ এক একটা জনসভা হচ্ছে না? তাহলে সব জায়গাতেই প্রতিবাদ করছি তো নাকি? এই এখন প্রতিবাদ করছি না, সব জায়গায় করছি, কন্টিনিউ 10 বছর ধরে করে আসছি। আবার বড় বড় আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মে করব, কিন্তু তার আগে আমি একটা কাজ করছি। কি কাজ? প্রত্যেকটা আহলে সুন্নাত ওয়াল জামাতের শাখা সংগঠন দ্বারা তাদেরকে নিচু তলার সর্বধর্মের মানুষকে বুঝাবার জন্য গ্রাম্য লেভেলে ওয়াকাফটা কি আর কি করতে চাইছে, এবং আমার হিন্দু ভাই, আদিবাসী ভাই, দলিত ভাই এবং শিখ পাঞ্জাবিদেরও এইরকম কোন সম্পদ বেঁচে আছে না নাই, এটাও তাদেরকে সজাগ করা দরকার আছে না নাই, এটাও জানাচ্ছি, জানিয়ে প্রস্তুত নিচ্ছি। সব জিনিসের ভাই টাইম আছে, হুড়োহুড়ি করে ফেললে তো হবে না। হুড়োহুড়ি করে ফেললে মেসেজ ভুল যাবে। হুড়োহুড়ি করতে গিয়ে কি করলো দেখলেন না? বাস থেকে একটা ধর্মীয় পতাকা খুলে ফেললো, আর বাস থেকে ধর্মীয় পতাকা খুলে কাদের উপকার করলো? মুসলমানদের ক্ষতি নয়, ক্ষতি তুমি উপকার করেছো তুমি, হ্যাঁ অবশ্যই নিজের ক্ষতি, কিন্তু উপকার করেছো তুমি বিজেপি। কথা বুঝছো না? ভুল বলছি? উপকার করেছো না করেন? তাহলে এটা কারা কারা? আমরাই তো করলাম নাকি? তাহলে বুঝে বুঝে পা ফেলা দরকার আছে না না? হ্যাঁ, তো এই জন্য বাপ বুঝাতে যাচ্ছি, কিন্তু অনেক মানুষ সেই আগেও বিরোধী ছিল, এখনো বিরোধী আছে। তো বিরোধী ভেবে চুপ থাকলে তো হবে না, আর বিরোধী ভেবে মন খারাপ করলেও হবে না। আল্লাহর উপরে ভরসা রেখে আগেও যেমন কথা বলেছি, আজও কথা বলছি। তাই আপনাদেরকে বলবো, এটা আমাদের অবশ্যই ঈমানি দায়িত্ব। একদিকে যেমন দেশকে ভালোবাসাও যেমন ধর্ম, দেশের সংবিধানকে ধ্বংস করছে সেটাকে রুকার জন্য যেমন চেষ্টা করা, লড়াই করা আমাদের দায়িত্ব। অপরদিকে আমাদের ধর্মীয় সম্পদ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, আমাদের ঐতিহ্য, এটাকে বাঁচাবার জন্য নিজেদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই কালা কানুনের বিরুদ্ধে লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে, ঠিক না বেটি? জোরে বলুন ঠিক না বেটি? কাল যদি সর্বোচ্চ আদালত কি ফয়সালা দেবে আমি জানি না, সর্বোচ্চ আদালতকে তো সম্মান আমরা করি, কিন্তু সংবিধান সবার থেকে উপরে, ঠিক না বেটি? সর্বোচ্চ আদালতকে আমরা সম্মান করি, সর্বোচ্চ আদালতের যিনি জাস্টিস বসে আছে তিনাকেও সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু তিনি একজন মানুষ, তাই তো নাকি? তিনি যদি সংবিধানের মধ্যে থেকে ফয়সালা করে, দেশের নাগরিক হিসাবে সংবিধানকে মান্যতা দিতেই হবে, এটাও ধর্মের শিক্ষা। কিন্তু সংবিধান কি গুণাগুণ দেখলে সে যেই হোক কোনরজি ফয়সালা করে, সে ফয়সালা মেনে নেওয়া কখনো দেশপ্রেমিক হিসাবে আমরা পারবো? জোরে বলুন পারবো? কখনোই সম্ভব নয়। অতএব একবার
নয়, 1000 বার প্রয়োজন হলে বড় বড় জামায়াত করতে হবে, ব্রিকেলে 100 বার করতে হবে, কলকাতার রাজপথে যেতে হবে, দিল্লি যেতে হবে, হাজারো প্রোগ্রাম করতে হবে, কিন্তু বাবা সেই প্রোগ্রাম গণতান্ত্রিক ভাবে করতে হবে, দেশের ক্ষতি করে নয়। আমাদের লড়াই কালা কানুন যে তৈরি করেছে কেন্দ্র সরকার, তার বিরুদ্ধে আমাদের লড়াই। কোন জাতি, কোন ধর্ম, কোন ভাষা, অন্য কোন সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের লড়াই নয়। এটা বোঝানো দরকার আছে না? তবেই তো আমরা জ্ঞানের হব। আর না হয় কেন্দ্র সরকার তো চাইছে টক্করটা লেগে যাক, লড়াইটা ঠিক এমন হোক মুসলিম ভার্সেস অন্য ধর্মের সঙ্গে লড়াই হচ্ছে, তাহলে কেন্দ্র সরকার তো জয় জয় হয়ে যাবে, কত বিরাট লাভ হবে। আমাদেরকে একটু বুঝে বুঝে পা ফেলা দরকার আছে না নাই ভাই? এজন্য প্রত্যেকটা জায়গায় আহলে সুন্নাত ওয়াল জামাত প্রোগ্রাম করছে, তার মধ্যে কিছু কিছু জায়গায় বাধা হচ্ছে। কি রকম বাধা? এই যে আপনাদের পাশে বিরাটিরা কোন এক জায়গা থেকে খবর পেলাম, সেখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের শাখা কমিটি প্রতিবাদ সভা একটা করছে, মিছিল নয় প্রতিবাদ সভা, মাঠে বসবে, লোক বুঝাবে অকাপটা কি, এতদিন কি হালে ছিল, আর দেশ কিভাবে কি বলে আজকে কেন্দ্র সরকার কি করতে চাইছে, আর এর সমাধান কিভাবে করা যাবে, এগুলো বুঝাবে। তার জন্য বাধা দিয়েছে। কি বাধা? বলেছে আব্বাস সিদ্দিকীর যে নামটা আছে, নামটাকে তুলে দাও, তাহলে প্রোগ্রাম করতে দেবো। ওই এলাকার রাজ্য সরকারের যে দায়িত্ব আছে সে। দ্বিতীয় নম্বর আমডাঙ্গাতে, সেখানেও প্রোগ্রামে বাধা হলো। সেখানে কি বললো প্রশাসন? ডাইরেক্ট এসে বলছে যে না, এই প্রোগ্রাম করা যাবে না। কেন? নিশ্চয়ই আপনারা শুনেছেন দিল্লি যে করতে বলেছে, দিল্লি যে করুন, এখানে করা যাবে না। সবাই তার আব্বাস সিদ্দিকী নয়, সবাই তার নওশাদ সিদ্দিকী নয়। তোর পারমিশনের ভাগ ধরি নাকি আমি? দেশটা কি তোর একা নাকি? দেশটা তো আমারও। তোর পারমিশন দিবি কি না দিবি সেটা পরের বিষয়। দেশ সংবিধান রাইট দিয়েছে, তুমি তোমার কথা বলতে পারবে, তবে হ্যাঁ কোন হিংসা করে নয়, সমাজের ক্ষতি করে নয়, দেশের সম্পদের ক্ষতি করে নয়। তাহলে আমি এক জায়গায় মাইক লাগাবো, লোক এসে বসবে, আমি তাকে বুঝাবো ওয়াকফটা কি, ওয়াকফের বিরুদ্ধে কি ষড়যন্ত্র হচ্ছে এবং একে বাঁচানো কিভাবে সম্ভব। আমি তো তোমায় সম্মান করি বলে তাই জানিয়েছি যে আমাকে পারমিশন দাও। তুমি যদি মনে করো যে আমার উপরে চাপ রয়েছে, দিতে পারছি না, তোর উপর কেউ খোলাই পাওয়া করি না, ওর পারমিশনের পাওয়া করি না। কেন? সংবিধান, বলুন জিন্দাবাদ, সংবিধান, সংবিধান, সংবিধান। অতএব কারো হাত ধরবে না। সংবিধানের পক্ষে যখন হবে তখন তুমি আগিয়ে যাও। তাতে যদি তোমার সামনে প্রতিরোধ কেউ আসে, ওই প্রতিরোধের সঙ্গে যদি যুদ্ধ হয়ে যায়, সংবিধানের স্বার্থে যুদ্ধ করতে প্রস্তুত। আমি রাজি আছি, তোমরা রাজি আছো? হাত তুলে বলো রাজি আছো, হাত তুলে বলো রাজি আছো। আজকে প্রকাশ্য মিডিয়াতে বলা হচ্ছে সংবিধানের এই অংশটা বাদ দেওয়া দরকার, এই পার্টটা বাদ দেওয়া দরকার, এটা বাদ দিয়ে। যারা সংবিধানের বিরুদ্ধে প্রকাশ্য বলছে তাদেরকে বন্দী করা হচ্ছে, এই অ্যারেস্ট করা হচ্ছে। তাহলে আজ দেশটা সংবিধান প্রেমিকদের হাতে আছে না সংবিধানের বিরোধীদের হাতে? বুঝতে হবে। তাহলে দেশকে বাঁচাতে হবে না, হবে না? কথা বলো। ইসলাম দেশকে বাঁচাবার নাম না দেশকে মিটাবার নাম। ইসলামী মেম্বারের দেশের কথা বলো। বিগতদিন অনেক মোল্লা মৌলী সাহেব বলেছিল জলসার মাহফিলে হিসাব বলা কি দরকার, এখন মসজিদে ইমাম হাত কেন? আল্লাহর ঘরের ভেতরে হাত তোলাচ্ছ কেন? ও যদি বসতে যায় আমার ভাত আসবে না। ও তুই তাহলে ভাতার জন্য চিল্লাচ্ছিস? এতদিন চিল্লাচ্ছিস কেন রে? কথা কি কষ্ট দিচ্ছি রে? এরপরও বলছি আমি মিশতে চাই, আমি ঐক্য চাই, আমি একতা চাই, কিন্তু কোন গাদ্দার মুনাফিক বেঈমান নেতার পিছনে। যদি গাদ্দার মুনাফিক বেঈমান নেতার পিছনে দাঁড়ায়, আছি পড়াতে জ্বলছি না জ্বলিনি, কষ্ট হচ্ছে না হয়নি, তুলে নিয়ে যে বেঈমান মোটা টাকায় আমাদেরকে তুলে ফেলবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ, যদি মনে হয় এর ফয়সালা দরকার, আগিয়ে আসে, সমাধান আছে। বলবো একটু, এর তিনটে সমাধানের রাস্তা আছে আমার ক্ষুদ্র জ্ঞান, তিনটে। নাম্বার 1, আইন যখন হয়ে গেছে, আইন অস্ত্র দিয়ে কাটতে হবে। এর জন্য সুপ্রিম কোর্টে কেস চলছে, চলছে না? চলছে। অলরেডি নওশাদ সিদ্দিকীও কেস করেছে, কিন্তু যার ফলে সমস্ত মুসলমান দুদিল গাইছে যে উঠে পড়লো, তিনি কিন্তু কেস করেন না।
তিনি উপরন্ত বলছে দিল্লি চলে যাও, দিল্লি চলে যাও। আগামী দিন আমরাও বলবো টাইম এলে 26-এ দিল্লি যে ভোট নেন এখানে বলবেন না, বলবেন না? ওই দিনে যে মোল্লা মৌলভী ইমাম এ কথার উত্তর দেবে না, জানবেন এই হারামখোর গাদ্দার জাতির কলঙ্ক। এ কথা বলা দরকার আছে না? না, হ্যাঁ, আমি তো অপেক্ষায় আছি, আমি তো অপেক্ষায় আছি। ওই দিন কে কে এ কথা বলে দেখবো। যে যে বলবে না, এতদিন তো নাম ধরে বলিনি, আগামী দিন ধরে নাম ধরে ধরে বলবো এই কটা সব গাদ্দার, এ কটা সব জাতির কলঙ্ক, এরা বেঈমান, এরা মসজিদ মাদ্রাসাকে সওদা করেছে। কথা বুঝে আসছে না? না, প্রত্যেকটা মুসলমান কেন্দ্র সরকারকে ঘৃণা করে, ঠিক না বেটা? প্রত্যেকটা মুসলমান করে না, করে না? ওজন মুসলমান কে এই রাজ্য সরকার বলেছিল বিজেপি যে রুটিটামায় সাপোর্ট করে, বলেছিল না? বলে না? একই না বলে, আমি ভুল বললে সেটাও বলবো। কলকাতার রেড রোডে ঈদের নামাজে, এই আপনাদের ঈদের নামাজে মহিলারা যায়? মুসলমান মেয়ে মহিলা যায় না? মুসলমান তার ঈদের নামাজে যেতে পারে না, অমুসলিম কলকাতার ঈদের নামাজে চলে যাচ্ছে সর্বোচ্চ মাথায় বসে। এটা ইসলামের পক্ষে হচ্ছে না বিরোধী? এটা হালাল কাজ না হারাম কাজ? এই হারামের বিরুদ্ধে মোল্লা মৌলভী সাহেবরা চুপ কেন? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তাহলে একটু বুঝে বুঝে নেতা ধরার দরকার আছে না? নাই? তো এই জায়গাতে তারপরও ধরে নিলাম যাক, সে অমুসলিম মানুষ, হয়তো জানে না মোল্লা মৌলভী সাহেবদের দোষটা বেশি, ঠিক না বেটা? তাহলে যারা ওখানে নেতৃত্ব দেয় মুসলমান, তাদেরই দোষ, ঠিক? তো সেই মোল্লা মৌলভী সাহেবদের সামনে রাজ্য সরকার কি বললো? পুরো দেশে তোমরা বিপদে পড়ে গেলে আমি তোমাদের সাথে আছি। কি বললো? পুরো দেশে, মানে আবেগে বলেছে না আমাদেরকে মূর্খ মনে করে? জানি বলেছে সরো দেশ ছাড়ো। আজকে এই যে এত বড় একটা আইন হলো, এই বিষয়ে আপনি আমাদের পাশে না দাঁড়িয়ে দিল্লি চলে যাও, এটা বলা কি আপনারা কি খুশি মেনে এটাকে নিতে পেরেছেন? এতে কি আপনারা খুশি? কোন মুসলমান এই কথাতে খুশি হতে পারবে? এই কথা সাফাই কোন মুসলমান দিতে পারবে? এই কথা সাফাই যে দিতে যাবে জানতে হবে ও দালাল, ও দালাল, ও গাদ্দার, ও রাজ্য সরকারের পাঁচাটা গোলাম। কথা শুনছেন না? শুনেন, অন্যায় অন্যায় যদি তোমার পছন্দ হয় তুমি এতটুকু বলতে পারো। আর দিদি বলবে না, আম্মা বলবে, আমি জানি যেটা বলতে হয় বলে বলো যে আপনি এটা ভুল বলে ফেলেছেন, এটা আপনি ভুল বলে ফেলেছেন। আপনি একটা বাইরে বলে দেন যে আমি মূলত এটা আমার মিস্টেক হয়েছে, আমি ক্ষমা চাই। কথা বুঝে আসছে না? হ্যাঁ, মানুষের ভুল হতে পারে, ক্ষমা চাইলে আমরা তার প্রতি উত্তর দেওয়া আর উচিত আমাদের হবে না? কথা ঠিক না বেটি? আর যদি ক্ষমা না চায়, এ কথা আগামী দিন কার কার মুখ থেকে প্রতিরোধ বেরোয় আমাদেরও দেখার দরকার আছে না? একটু আমার কথা একমত নাকি? পিছনের ভাইরা অন্ধকারে কি আমার বিরুদ্ধে চলে গেলেন নাকি? কারা কারা একমত একটু হাত তুলে দেখাবেন। কথা ঠিকই, হাত লম্বা করে রাখেন। কথা ঠিকই, কথা ঠিকই। যারা আমাদেরকে দিল্লিতে ট্রেন দেখিয়েছে, আগামী দিন তাদেরকে প্লেন দেখাবো দিল্লিতে। রাজি আছেন না? বিশাল লড়াই হবে, বিশাল লড়াই হবে। আমি পুরো প্রস্তুত, আপনারা প্রস্তুত আছেন তো নাকি? তাতে যা হয় হবে, কোনো অসুবিধা নেই। এখন দেখা সুখা মুখ মুখাসুখির ব্যাপার আর নেই, পুরো কাতার আলাদা। এখানে আমার মসজিদ মাদ্রাসা কবরের ব্যাপার, এখানে আমার ধর্মের অস্তিত্বের ব্যাপার, পাশাপাশি এখানে আমার দেশের সর্বোচ্চ মাথা সংবিধানের ব্যাপার। দুটো দিক দিয়ে সম্পূর্ণ পাওয়ারফুলের ব্যাপার। এখানে মুখ মুখাসুখি ব্যাপার নয়। কে পীর সাহেব, কে পীরজাদা, কে মুফতি, কে মাওলানা, কে ইমাম, কে হযরত, এসব দেখার ব্যাপার নেই। এখানে যারা এদের দালালি করবে, আগামী দিন তাদের বিরুদ্ধে প্রকাশ্য সংগ্রাম হবে, ঠিক না বেঠে? হারাম খোদ দালালি খেয়েছিস, ঠিক আছে, খেগে যা, খেগে যা, কিন্তু গোবর কিচ্ছু বাদ দিবি, সব খাবি, সব খাবি। এখানে ধর্মের অস্তিত্বের ব্যাপার। মায়েদের ঘরে কবরটা দিবি কোথায়? বাপেদেরকে কবর দিবি কোথায়? আগামী দিন তো কবর দিতে পারবে না মানুষ।
কথা শুনছেন না? আমার কথায় কেউ কষ্ট পেচ্ছে? আমি কিছু ভুল বুঝাচ্ছি? তাহলে কেন্দ্র সরকার আমাদের বন্ধু তো নাকি? এ কথা বলছে না তো? সবাই জানে আমাদের দুশমন, ঠিক না বেটা? তাই 100% ও জানে যে মুসলমান আমাদের সাথ দেবে না। তাই একটা মুসলিম বিদ্বেষী দল তৈরি করে নিয়েছে। শুনছেন তো নাকি? দিন রাত মুসলমানদের বিরোধী করো, যারা মুসলিম বিদ্বেষী সেন্টিমেন্ট তারা আমাদের সাথে থাকবে, ঠিক না বেটা? তুই ঘুমটা টুমটা দিয়েছে মুল্লা মুলি সাহেবদের নিয়ে আমাদের দরদি দেখালি, আমরা বিশ্বাস করলাম তুই বিপদে গাদ্দারি করছিস কেন? এটা জিজ্ঞেস করা দরকার আছে না? এইটুকুও জিজ্ঞেস করতে পারছে না কেন? খেয়ে বসে আছে। কি করে বসে আছে? খেয়ে বসে আছে। এগুলো মাথায় বাপ জান আমার, খারাপ নেবেন না বাপ, খারাপ নেবেন না। হ্যাঁ, কেন আল্লাহর কাছে জবাব দিতে হবে, মনে রাখবেন। আর এটাও মনে রাখবেন, পৃথিবীতে যতই তুমি ঐক্য করো না কেন, পৃথিবীতে যতই তুমি একতা করো না কেন, পৃথিবীর জমিনে তোমার যতই ম্যান পাওয়ার থাকুক না কেন, পৃথিবীর জমিনে তোমার যত মানি পাওয়ার থাকুক না কেন, পৃথিবীর জমিনে তোমার যতই সংখ্যা থাকুক না কেন, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইতিহাস বলছে আমরা যতবার বিজয় পেয়েছি, আমরা যতবার কামিয়াবি হয়েছি, আমরা যতবার সাকসেস শুনেছি, একমাত্র আল্লাহ পাকের দয়াতে জিতেছি। যেদিনে 313 জন ছিল সেই দিন আমরা জিতেছি, যেদিন আমাদের সংখ্যা কম ছিল সেদিন আমরা জিতেছি। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, ওই যে মসজিদে আকসা রয়েছে, ওই মসজিদে আকসাকে সেলিবিয়া সৈন্যরা 4 লক্ষ ঘিরে রেখেছিল। হযরত সালাউদ্দিন আইবি 12,000 সৈন্য নিয়ে আগিয়ে গেল। ওই 12,000 সৈন্য নিয়ে সেলিবিয়াদের বিরুদ্ধে সালাউদ্দিন আইবি আগিয়ে গেল মসজিদে আকসাকে উদ্ধার করার জন্য। আমার আল্লাহ সালাউদ্দিন আইবির এই 12,000 সৈন্যকে বিজয় দিল, 4 লক্ষ সেলিবিয়াদের হাত থেকে মসজিদে আকসাকে উদ্ধার করে নিল। কেন উদ্ধার হলো? নেতাটা ছিল ইমানদার, নেতাটা ছিল দালাল নয়, নেতাটা ছিল ইমানদার, নেতার সাথে যারা ছিল তারাও ইমানদার। সংখ্যা কম হতে পারে, 4 লক্ষর মোকাবেলায় 12,000 বিজয়। শুনছেন তো নাকি? বাবা, তোমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দিন মজুরি করা মানুষ, লেবার করা মানুষ, তোমাদেরকে বাপ একটু বুঝে বুঝে পাতে হবে। আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় 2 ধরনের উলামা হবে, খায়রুল উলামা, শাররুল উলামা। ভালো উলামা, খারাপ উলামা। ভালো উলামা কারা? যারা দ্বীনের স্বার্থে কথা বলবে। কোন যদি কারোর সঙ্গে আপোষ করতে হয় দ্বীনের স্বার্থে, কারোর সঙ্গে লড়াই করতে হয় দ্বীনের স্বার্থে, যা কিছু করবে দ্বীন মানে কি? আগে বললাম তো ইনসাফ, ইনসানিয়াত, ন্যায়, সত্য, গরীবদের ভালোবাসা, এতিমের সবগুলি হলো দ্বীন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর শাররুল উলামা কারা? যারা তাগুতি শক্তির দলদাসের দালালি করবে। যেমন হতভাগা আকবর, নাম শুনেছেন? হতভাগা আকবর দ্বীনে ইলাহি বার করেছিল, আপনারা তো শুনেছেন। আমার হতভাগা আকবর দ্বীনে ইলাহি বার করেছিল। হতভাগা আকবরের দিকে সব মুফতি মাওলানা চলে গেছে। মুজাদ্দিদ আল বেসানি গুটি কতক আলেমকে নিয়ে হতভাগা আকবরের বিরোধী করতে লাগলো। হতভাগা আকবর মুজাদ্দিদ আল বেসানিকে মেরে ফেলার পরিকল্পনা করলো। আল্লাহ পাক হতভাগা আকবরকে আযাব দিয়ে তার বাহিনীকে ধ্বংস করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস এগুলো ভুলে যান না, মনে থাকে। কথা বলুন, ভুলে যান না, মনে থাকে। আগামী দিন বড় বড় খুব শিগগিরই একটা আইন আসতে চলেছে। অলরেডি উত্তরাখণ্ডে চালু হয়ে গেছে। কি? ইউনিফর্ম সিভিল কোড। নামাজ পড়তে পারবেন না, রোজা রাখতে পারবেন না, দাড়ি রাখতে পারবেন না, টুপি পরতে পারবেন না, ইসলামী ল অনুযায়ী বিবাহ করতে পারবেন না, ইসলামী ল অনুযায়ী জীবন যাপন করতে পারবেন না। খুব শিগগিরই লাগু হবে। সংখ্যাগরিষ্ঠতা জোর আছে, করে দেবেন। শুনছেন না? শুনেন না? মাথায় ঢুকছে না? ঢোকে না? কি হবে এবারে?
হ্যাঁ বলুন কি হবে? আমাদের কই? আমাদের লাঠি কই? আমাদের তো নেই। আমরা যাদেরকে আপন মনে করলাম তাদের মধ্যে থেকে তিনজন আবার যায়নি। এই বিষয়ে কোনো চর্চা আছে কেন যায়নি? কি বুঝছেন? বুঝুন বুঝুন, না বুঝলে আর কবে বুঝবেন? বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, যদি আপনারা ইসলামের ইতিহাসে মুনাফিক শব্দটা ভুলে যান তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত অবশ্যই হবেন। কারণ নবী আমার জানিয়ে দিয়েছে আমার উম্মত উম্মতিদেরকে প্রকাশ্য দুশমনরা মিটাতে পারবে না। প্রকাশ্য দুশমনের সংখ্যা যতই হোক না কেন আমার উম্মত উম্মতিদেরকে মিটাতে পারবে না। আমার উম্মত উম্মতিদেরকে মুনাফিকরা মিটিয়ে না দেয়। আল্লাহ নবী আশঙ্কা করেছে মুনাফিক। এই মুনাফিক কাকে বলে একটু মন দিয়ে শোনে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবীর হাতে হাত দিয়ে দিল হযরত আবু বকর সিদ্দিক। আল্লাহ নবীর হাতে হাত দিল এমন করে আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহ নবীর হাতে হাত দিয়ে নবী পাকের পিছনে ইক্তেদা করে আবু বকর সিদ্দিক নামাজ পড়ে, আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়ে। আবু বকর সিদ্দিক রোজা রাখে, আব্দুল্লাহ ইবনে উবাই রোজা রাখে। আমার নবী ওয়াজ করে, কোরআন বলে, আব্দুল্লাহ ইবনে উবাইও শোনে, আবু বকর সিদ্দিকও শোনে। আমার নবীর সঙ্গে হজে গেছে আব্দুল্লাহ ইবনে উবাই, আবু বকর সিদ্দিকও গেছে। আমার নবীর সঙ্গে গরীব অসহায়দের হয়ে, মজলুমদের হয়ে, জালিমদের বিরুদ্ধে লড়াই করতে হযরত আবু বকর সিদ্দিক নবীর সাথে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও গেছে। এক কথায় আবু বকর সিদ্দিকের দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, আব্দুল্লাহ ইবনে উবাইর মুখে দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি। কিন্তু অবাক হয়ে যাবে, কোরআন ঘোষণা দিয়ে দিয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই কোরআন ঘোষিত জাহান্নামী, আর রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিককে জান্নাতে সার্টিফিকেট দিয়েছে। নামাজ তো দুদিকে আছে, রোজা তো দুদিকে আছে, হজ তো দুদিকে আছে, দাড়ি তো দুদিকে আছে, রোজা তো দুদিকে আছে, জিহাদ তো দুদিকে আছে, হকের হয়ে কথা বলার জন্য লড়াই দুদিকেই রয়েছে। নবীর দরবার দুজনাই বসে, দাড়ি টুপি জুব্বা পাগড়ি দুজনারই রয়েছে। একজন কোরআন ঘোষিত জাহান্নামী আর একজন জান্নাতি। কারণটা কি? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরত আবু বকর সিদ্দিক বলতে লেগেছে, এ দুনিয়া মানুষরা শুনে রেখে দাও, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যা আছে আমি আবু বকরের তাই আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। কি ওর আছে আপনার না আছে, কিন্তু আপনার আছে ওর নাই, কি ব্যাপার? হযরত আবু বকর সিদ্দিক বললেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি আছে, এটা আমি আবু বকরের রয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়েছে, রোজা রেখেছে, এটা আমি আবু বকরও করেছি। আব্দুল্লাহ ইবনে উবাই হজ করেছে, এটা আমিও করেছি। ও নবীর সাথে জিহাদে গেছে, এটা আমারও রয়েছে। এদিক দিয়ে ওর যা আছে আমি আবু বকরের তাই আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। কি আপনার আছে ওর নাই? ওই সময় আবু বকর সিদ্দিক বললেন, আমার দিলে যে নবীর প্রেম ও আগব আছে, এটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাই। ও লোককে ধোঁকা দেওয়ার জন্য মুসলমান সেজেছে, আর আমি দিল থেকে আল্লাহ ও রাসূলকে মেনেছি, এই জন্য আমি জান্নাতি। ওর সব থাকার পরও জাহান্নামী। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, নবীর দরবারে যদি মুনাফিক থাকতে পারে, আমাদের সঙ্গে মুনাফিক আছে না নাই? সেদিন যদি নবাবিতে মুনাফিক থাকতে পারে, আজকে আমাদের মসজিদে মুনাফিক থাকতে পারে না? পারে না? সেদিন যদি দাড়িওয়ালা, টুপিওয়ালার ভেতরে তাগুতি শক্তি ইহুদি খ্রিস্টানের সঙ্গে হাত মিলিয়ে নবী সাহাবাদের দুশমনি যদি করতে পারে, আজকে দিনও এই অত্যাচারী শাসকদের সঙ্গে হাত মিলিয়ে আমাদের ক্ষতি করতে পারে না? পারে না? তার ছোট্ট নমুনা বলে দিয়ে যায়, বেঈমানের দালালি করে ইমানদার কুরাইশ বংশের ছেলের বিরোধী করলি তোরা। আজকে নওশাদ একা, ওসাদি আরো 40টা থাকতো, 40টা কেস বাড়তো না? তাহলে কেসের পাল্লা ভারী হতো না? এগুলো তো মাথায় ঢুকানো দরকার। এ নওজোয়ান তরুণেরা, আমাদের সমাজে আর একটা কথা চলছে,
কি কথা, আমরা সবাই দেখতে লেগেছি এইদিকে এত আর ওইদিকে ওরা কয়েকজন, এই কয়েকজন আর এইদিকে এত। এই কথাটা আমাদের সমাজে নিরীহ মানুষকে বোকা বানানো হচ্ছে। এখানে আমি এবার একটা কথা বলি, আল্লাহর জন্য এক হওয়া আর কোন জালিম শাসকের চাপে পড়ে এক হওয়া দুটো এক না আলাদা? এক কথা বলছো না? ধরেন না কোন জালিম বললে তোরা সব যা আছে সব ভুলে যা, এখন তোরা এক হয়ে যা, এটা একটা জিনিস। আর আল্লাহর জন্য এক হওয়া এটা একটা আলাদা জিনিস। আল্লাহর জন্য যারা এক হয় তারা বেশক আল্লাহর রহমত পাবে, জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা পিছনে চাপ এসেছে সেই চাপে এক হবে, তারা আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে না। যাবে না। আমার কথা আপনাদের অসুবিধা হচ্ছে? একটু সরাসরি দেবে। এজন্য আমি আপনাদেরকে একটা কথা বলবো, যদি সংখ্যা বেশি হওয়াটাই যদি হক হয়, সংখ্যা বেশি হওয়াটাই যদি হক হয়, তাহলে আমি জানতে চাই কারবালার বুকে একটা লড়াই হয়েছিল জানেন? ইমামে হোসাইন পাক আর জালিম অত্যাচারী স্বৈরাচারী লুটেরা খুনি চরিত্রহীন গুন্ডা ডাকাত বদমাইশ শয়তান জাহান্নামের কুত্তা এজিদের সঙ্গে, তাই তো না? এর লকআপ রে বাবা, লকআপ। এই লকআপ না দিলে ও খুশি হয়। শুনছেন তো? আপনাদের কারো কষ্ট হলো? তাহলে এই বদমাইশের সাথে লড়াই হচ্ছে ইমাম হোসাইন পাকের। ইমাম হোসাইন পাক কেন গেছে? এজিদ গরিবদেরকে লুটতো, হোসাইন পাক গরিবদের কণ্ঠ হয়েছে। এজিদ স্বৈরাচারী ছিল, খুনি ছিল, নারীদের শোষণ করত, শরাবী ছিল, নাচ গান নিয়ে ব্যস্ত। সোশ্যাল মিডিয়ায় দেখছি এই ওয়াকাবের প্রতিবাদের নামে বড় বড় নাচ ড্যান্সের অনুষ্ঠান করা হচ্ছে। আপনাদের ক্ষুদ্র বিবেককে বলুন, ইসলামে তো নাচ গান হারাম না হালাল? এর বিরুদ্ধে কোন মোল্লা মৌলভী সাহেব কথা বলেছে? সেটিংটা বুঝতে পারছেন না? সেটিং মাথায় ঢুকছে না? ঢোকে না? বলবেন তা কিনা? এর বিরুদ্ধে বলবে না, এই ঘুরিয়ে ফিরিয়ে আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে বলবে। কেন? আজানটা হয়ে যায়, যার কষ্ট হচ্ছে বাপ শুনতে মন নেই, একটা সুযোগ, আস্তে আস্তে চলে যাবে। কতক্ষণ হবে? নামাজ কটায়? আচ্ছা আমি দোয়া করব, ঠিক আছে? আমি একটু করে দিচ্ছি।
ভাইজান আমার, বাপজান আমার, আম্মা আমার, বোন আমার, কষ্ট পেচ্ছেন না তোমার কথায়? আজান হয়ে গেছে, আমি শুধু এই কথাটা বলে দোয়া করব। তাহলে আজকে গান বাজনা ফাংশন এরপরও যদি কেউ করে, কখন করে ভাই? দুঃখে না আনন্দে? সবাই বলে আনন্দ হলে, খুশি হলে করে, তাই তো নাকি? এ শয়তান গুলো খুশি, এ শয়তান গুলো মূলত আনন্দেই আছে, কিন্তু ডাইরেক্ট আনন্দ প্রকাশ করতে পারছে না। কেন? কেন? দুদল গাইদের 33% ভোটটা দরকার। দিদিরা বুঝতে পেরে যায় যে আমরা কোন সাপ কম নাই, খালাতো ফুফুতো ভাই, তাহলেই তো আমাদেরকে লাথি মারবে। আর আমাদেরকে লাথি মারলে এই যে ডিফেন্স আমরা রেখেছি, এটা করবার লোক থাকবে না। এর জন্য আমাদেরকে চিনতে হবে গাদ্দার। আল্লাহ বিপদ দেয়, বিপদ আসা মাঝে মাঝে ভালো রে বাবা, খারাপ না। কেন? বিপদে বন্ধু চিনা যায়, বিপদে আপনকে চিনে নিতে হয়। বিপদে যে লোক শিক্ষা না নেয় সে জাতি অবশ্যই ধ্বংস হওয়াটা স্বাভাবিক। আমি আবার বলছি, ইসলাম ধ্বংস হবে না যদি এই বিপদ থেকে শিক্ষা না পান। 100% আপনারা ধ্বংস হবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, 10 বছর আগে যা বলেছি আজকে ঘটছে, 3 বছর আগে যা বলেছি তাও ঘটছে। আজকে বলছি, এই বিপদ থেকে যদি শিক্ষা নিয়ে আপনারা প্রস্তুত হয়ে তৈরি আগামী দিন যদি ভেতরে না হন, তাহলে কিন্তু আপনার অনিবার্য ধ্বংস হবে। সব তৈরি হবে ভেতরে ভেতরে। কথা বুঝছেন না? সময় মতো এলে শুধু একটাই কথা বলেন, ভাই টিকিটটা দাও, তুমি একদিক দিয়ে দিল্লি যাও, আমি আর একদিক দিয়ে যাই, যে দেখবো কি করা যায়। কথা বুঝছেন না? বুঝে এইটা মাথায় রাখতে হবে। তো যাক, এখন তাহলে আমি দ্বিতীয় অপশন কি বললাম? প্রথম অপশন আইন হলে আইনের অস্ত্র দিয়ে কাটতে হয়, তাহলে কেস করতে হবে। দ্বিতীয় অপশন কি? যে শক্তি দ্বারা তারা আইন তৈরি করেছে, সংখ্যাগরিষ্ঠতা, যত সেকুলার আছে, মাইন্ডের লোক বলে কিসের সেকুলার তাই বুঝি না, তারপরও তর্কের খাতিরে ধরে নিলাম, সেকুলার মাইন্ডের লোকেদের ঘরে নিয়ে নিজেদের ঘরে পার্টনারে শক্তি তৈরি করতে হবে। সেই তোমাকে দিচ্ছি, তুমি যাও, না না না, পার্টনার। আমি যে বলেছিলাম না, চেয়ারে চারটে পায়ে একটা। আজকে বলো তো, আমার রাজ্যে যে বসে আছে তার যদি একটা পায়া আমাদের থাকতো, তাহলে আমরা চাপ দিতে পারতাম না? পারতাম না? না হয় পা খুলে লোক। তাহলে আমি ভুল বলেছিলাম সেদিন? এ কওমের একটা অংশ সময় গাল দিয়েছে না, তাই না? কিন্তু নিরীহ মানুষ যারা গাল দিয়েছে তারা মূলত দোষী নয়, তাদেরকে গাল দিয়েছে এক ধরনের মোল্লা মুলি সাহেবরা, তাদেরকে অস করিয়েছে বলে। কথা বুঝে আসছে? তাহলে দ্বিতীয় নম্বর অপশন হচ্ছে, যে শক্তি দ্বারা তারা এই বিলটা করেছে, ওই শক্তি তৈরি করে আবার নতুন করে আইন করে নিতে হবে। যেমন ও আইন করছে নতুন করে, আমাদেরও আইন করে নিতে হবে। সেটা সংবিধানের যে ধারা, সেই ধারাতে ফিরে আসতে হবে। কথা মাথায় ঢুকছে? 3 নম্বর অপশন হলো কি? আন্দোলন বাড়াতে হবে। আন্দোলন বাড়াতে হবে, ব্যাপক আন্দোলন করতে হবে, লক্ষ লক্ষ লোক, কোটি কোটি লোক বেরোতে হবে। কিন্তু সেই আন্দোলন দেশের সম্পদ ক্ষতি করে নয়, সংবিধান বিরোধী নয়, কোন অন্য ধর্মের মানুষের সঙ্গে লড়াই নয়, সর্বধর্মের মানুষকে সাথে লাও, নিয়ে মানুষকে বুঝাও যে এটা গণতন্ত্র, সংবিধান, এবং তোমাদেরই তো ভাই আমরা, আমাদের বিরুদ্ধে একটা কাজ হচ্ছে। যেমন সংবিধান বিরোধী, তেমন আমাদের বিরুদ্ধে। 2023-এ আদিবাসীদের সম্পদ নিয়েছে, 2025-এ আমাদের, 2026-এ আমার হিন্দু ভাই তোমাদের যে দেবত্ব লেবেনের কি মানে আছে, এই বোঝানো দরকার আছে না? না, এইভাবে আমাদেরকে সংগঠিত হতে হবে, বিশাল বিশাল বড় বড় সব আন্দোলন তৈরি করতে হবে। কথা বুঝে আসছে না? আর একদিন করে হাঁপিয়ে গেলে হবে না, কন্টিনিউ। যেমন কৃষক বন্ধুরা করেছে, কৃষক বন্ধুরা যেমন আন্দোলন করেছে, ওই আন্দোলন করতে হবে। কিন্তু কৃষক বন্ধুদের মধ্যে আন্দোলন করতে গেলে তারপরও সেই একটা জিনিসই লাগবে, সেটা হলো কি? রাজশক্তিকে স্থাপন। কেন? কৃষকদের পিছনে পাঞ্জাব সরকারের সাথ ছিল, শুনছেন তো নাকি? পাঞ্জাব সরকার কৃষকদের খেতে দিয়েছিল, থাকতে দিয়েছিল, গাড়ি দিয়েছিল, তেল দিয়েছিল, তাদের আন্দোলনের সব খরচ দিয়েছিল। হাতটাকে তাদেরকে মারা গেলে 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ করে টাকাও দিয়েছে। যত সেকুলার দল আছে, যেখানে কংগ্রেস জিতে আছে, যেখানে বাম জিতে আছে, আমার রাজ্যে টিএমসি রয়েছে, এদের সবাইকে সাথ দেওয়া দরকার আছে না? আর যদি না বিপদে সাথ দেয়, কিসের বন্ধুরা? কথা বলো, কিসের বন্ধু? যদি বিপদে দুশ্মন বন্ধু পার্থক্য না করতে পারো, আগামী দিন আরো বড় বিপদ হবে।
হয়তো আমার এই কথাগুলো শুনে আমার কওমেরই হয়তো আজকের দিনেও কিছু ছেলে আমায় ভুল বুঝতে পারে, সমালোচনা করতে পারে। তাদের জন্য আমার একটাই কথা, আল্লাহ তোর বিচার করবে, আল্লাহ তোর বিচার করবে। কিন্তু যারা বুঝতে পারছেন তাদেরকে আমার একটাই কথা, আন্দোলন বাড়িয়ে যান। প্রত্যেকটা আন্দোলনকে আমি সাপোর্ট করছি। আমার নামে অনেক মিথ্যা প্রচার করা হচ্ছে, শুনছেন না শোনেন না? একটা নিজের মুখের বাইট দেখাতে পারবেন না, কথা বুঝে আসছে? আমার নামে অনেক মিথ্যা প্রচার করা হচ্ছে। এবারে কে কোথায় যাবে কে কোথায় যাবে না ওটা ব্যক্তি স্বাধীনতা আছে না, কিন্তু সাপোর্ট করছি আমি, প্রত্যেকটা আন্দোলনকে সাপোর্ট করছি। শুধু দুটো আন্দোলনকে আমি সাপোর্ট করি না। একটা আন্দোলন, যে আন্দোলন দেশের ক্ষতি ও দেশের সম্পদকে ক্ষতি করছে, সংবিধান বিরোধী, সেই আন্দোলনকে আমি সাপোর্ট করি না। এই করা উচিত হবে। দেশের কি দোষ আছে? দেশ তো আমাদের, মানুষ আমাদের সবার, সেই দেশের সম্পদকে ক্ষতি করবে কেন? কথা বুঝে আসছে? সেই আন্দোলনকে আমি সাপোর্ট করি না। দ্বিতীয় কোন আন্দোলনকে সাপোর্ট করি না? যে আন্দোলন নিরীহ মুসলমানকে সংগঠিত করে কেন্দ্র সরকারের বিরোধী করছে, ভালো কথা, পাশাপাশি রাজ্য সরকারের দালালি, তাকে আমি কথা বাতাই হচ্ছে না। এই লড়াই আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে, জালিমদের বিরুদ্ধে। কেউ যদি আইন করে সম্পদ চুপি চুপি সম্পত্তিকে নষ্ট করে, তার বিরুদ্ধে লড়াই হবে না। একটা শেষ কথা বলে দিই, এই ওয়াকফ কালা কানুনের মধ্যে অনেক কটা চেঞ্জ এনেছে। তার মধ্যে একটা চেঞ্জ হলো কি, ওয়াকফ বোর্ডের মধ্যে অমুসলিমকে ঢুকাতে হবে। শুনছেন তো নাকি? ওয়াকফ বোর্ডের মধ্যে অমুসলিমকে ঢুকাতে হবে। এই কথাটা শুধু বললে আমার অন্য ধর্মের ভাইয়েরা মনে দুঃখ করবে না? করবে না? যে আমরা যদি ঢুকি তোদের অসুবিধে কিরা, বলবে না? বলবে না? তাহলে ডিভাইড তৈরি হবে না? হবে না? তাহলে আমাদেরকে বুঝাতে হবে যে আমার অমুসলিম ভাই, হিন্দু ভাই, খ্রিস্টান ভাই, পাঞ্জাবি ভাই, আদিবাসী ভাই, তোমাদেরও যে সম্পদ আছে, যেমন জল জঙ্গল, দেবত্ব সম্পত্তি হিন্দু ভাইদের, টেম্পল মন্দিরের নামে সম্পদ আছে, কি বলে কেদারনাথ মন্দির, তিরুপতি মন্দির, তারপরে কি উড়িষ্যা মন্দিরের সব সম্পদ আছে, ওনাদের যে ট্রাস্ট আছে, কোন অহিন্দু ঢুকতে পারবে না, হিন্দু যে হবে সেই থাকতে পারবে। তাহলে ভাই আপনাদের তো আইন আছে যে আপনার ধর্মের জিনিস আপনারা করবেন, আমরা সাপোর্ট করছি, আপনি ঠিকই আইন করেছেন, কারণ আপনার ধর্মের বিষয়ে মুসলমান যদি ঢোকে এটা তো ঠিক হবে না, আপনার ধর্মের জিনিস ওটা। ঠিক তেমন মুসলমানদের ওয়াকফ মসজিদ মাদ্রাসা এটা মুসলমানদের ধর্মের জিনিস, এখানে যদি অমুসলিম ঢোকে আপনি না বুঝতে পারবেন আর না আমরা আপনাকে বুঝাতে পারবো। ঠিক না বেটি? ঠিক না বেটি? অতএব আপনার যেমন ধর্মের জিনিস আপনারা থাকবেন, আপনারা আইন করেছেন, ঠিক আমাদেরও ওয়াকফে এরকমই আইন আছে যে শুধুমাত্র মুসলমান থাকবে। এতে সমস্যা কিসের? হিন্দুদের সম্পদে শুধু হিন্দু থাকবে, খ্রিস্টানদের সম্পদে শুধু হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, মুসলমানদের সম্পদে শুধু মুসলমান থাকবে, এটা তো দীর্ঘদিন হয়ে আসছে। তাহলে আপনাদেরটা থাকবে আর আমারটাতে ডিস্টার্ব হচ্ছে, এটা কি আপনি মেনে নেন? আশা করছি আমার অমুসলিম ভাইরা যারা সম্প্রীতি প্রেমিক মানুষ তারা বলবেন না এটা ভুল হচ্ছে, এটা বুঝাতে হবে তো। ঠিক না বেটি? এই আইনটা কেন্দ্র সরকার করছে, আরো অনেক কটা, তার মধ্যে একটা। কিন্তু আপনারা জানেন 2025-এ আইন তৈরি করছে কেন্দ্র সরকার, আর 2024-এ অলরেডি পশ্চিম বাংলার ওয়াকফ কমিটির মধ্যে দুজন অমুসলিমকে রাজ্য সরকার ঢুকিয়ে দিয়েছে। এই জানেন আপনারা? তাহলে বলুন, এই যে বলছেন সেটাও হয়তো আমার বক্তব্য শুনে বলছেন, এই প্রতিবাদ কারো মুখ থেকে শুনেছেন? কেন করেন না? কেন্দ্র সরকারও যেমন অমুসলিমকে ঢুকাচ্ছে, প্রতিবাদ করছে, এও তো অমুসলিম ঢুকিয়ে দিয়েছে চুপচুপি, এইটার প্রতিবাদ করবেন না কেন? এই কথাটা কি বলা আমার ভুল হচ্ছে? এই কথাটা কি আমার কওমকে বলা ভুল হচ্ছে? তাই প্রত্যেকটা আলেম উলামা আলাম থেকে এসেছে, যার বাংলা মানে হলো শান্তি। এক কথায় বিস্তারিত হলো এমন কর্মকাণ্ড করা বা প্রতিষ্ঠিত করা যাতে দুনিয়া ও আখিরাতে শান্তি পাওয়া যায় এবং দুনিয়া জমিন শান্তি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো ইসলাম। কারা ইসলামের সবথেকে বেশি বিরোধী করেছে এটা একটু জানা দরকার আছে না? নাই? আর যত নবী রাসূল এসেছেন সৃষ্টিকর্তার পক্ষ থেকে মেসেঞ্জার হিসাবে, পথ প্রদর্শক হিসাবে, আওতার হিসাবে, রাসূল হিসাবে, প্রত্যেক নবী রাসূলের দুটো কাজ ছিল।
একদম জেহেনের মধ্যে ঢুকিয়ে এলেন দুটো কাজ। নাম্বার 1 অন্যায়কে মিটানো, নাম্বার 2 ন্যায় প্রতিষ্ঠিত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সমস্ত নবীদের কাজ। মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী, জাকারিয়া নবী, ইব্রাহিম নবী, ইসহাক নবী, ইসমাঈল নবী, ঈসা নবী, যত নবী 1 লক্ষর মতান্তর 2 লক্ষ 24,000 নবী রাসূল এসেছেন, সবাই দুটো কাজ করেছে। ডিস্টার্ব হচ্ছে ভাই, বন্ধ করুন। আর 2 শ্রেণীর লোক ইসলামের সবথেকে বেশি বিরোধী করেছে। প্রত্যেকটা নবীর সঙ্গে 2 শ্রেণীর লোকের টক্কর হয়েছে। প্রত্যেকটা নবীর বিরুদ্ধে 2 শ্রেণীর লোক লেগেছে। প্রত্যেকটা নবীকে কষ্ট 2 শ্রেণীর লোক দিয়েছে। প্রত্যেকটা নবীর উপরে জুলুম 2 শ্রেণীর লোক করেছে। আর এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যারা নবীর ওয়ারিস হবে, প্রকৃত আলেমে হাক্কানি হবে, তাদেরও নমুনা হলো এটা। তারাও দুনিয়ায় দুটো কাজ করবে। নাম্বার 1 নবী রেখে যাওয়া ন্যায়কে, নবী রেখে যাওয়া ইনসাফকে, নবী রেখে যাওয়া ইনসানিয়তকে, নবী রেখে যাওয়া শান্তি, সভ্যতা, মানবতাকে এই জমিনের উপরে টিকিয়ে রাখার জন্য কাজ করবে। আর অন্যায় যদি কেউ করে তার বিরুদ্ধে প্রতিরোধ করবে। এটা হলো আলেমে হাক্কানি ওয়ারিসান ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের বৈশিষ্ট্য হবে। যে উলামারা অন্যায়ের প্রতিরোধ করে না, অন্যায়কে খতম করার জন্য কথা বলে না, বা অন্যায়ের বিরুদ্ধে মিশন তৈরি করে না, পরিকল্পনা করে না, জানতে হবে উলামা হয়তো ঠিকই, কিন্তু ওয়ারাসাতুল আম্বিয়া নয়, নবীর ওয়ারিস নয়। কি গো, আপনারা আমাকে মানেন তো নাকি? কতক্ষণ নিতে পাচ্ছেন তো? একদম মন দিলেন বাবা। এই সমাজে হাজারো মাইন্ডের লোক আছে। নিতে যদি পারেন নেন, আর না নিতে পারেন আমার মনে হয় না আমার কাছে ফালতু সময় ব্যয় করছেন আপনি। অন্য কোন জায়গায় সময় দেন, বেকার ফালতু বসে কি করবেন? যাকে আমার রুচি নয়, যার কথা আমার পছন্দ নয়, যাকে আমার ভালো লাগে না, তার কাছে সময় দেওয়া কি উচিত? তাহলে এটা মনে হয় ঠিক করা দরকার। কেন হাজার জনের হাজার রকম মাইন্ড, হাজার রকম সিস্টেম, কিন্তু আপনার জ্ঞান বিবেককে লাগান। আব্বাস সিদ্দিকী কি বলছে, আগেও বলেছি, আজও বলছি, যতদিন আল্লাহ বলাবেন বলবো। কেন ইসলাম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হাফেজ সাহেব এখানেও আছে, ওখানেও আছে, পাঞ্চি করছে। হাফেজ সাহেব শুনছেন? এখানে হয়তো আরো থাকতে পারে। আল্লাহর কোরআন এটা। আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন, আমি তোমাদেরকে দুটো কাজ দিয়েছি, এই দুটো কাজ তোমরা দুনিয়ায় করো, বিনিময়ে আমার শ্রেষ্ঠ নিয়ামত জান্নাত নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা কাজ? দুটো কাজ। নাম্বার 1 অন্যায় করো না, অন্যায়কে মিটিয়ে দাও। নাম্বার 2 ন্যায় করো, ন্যায় প্রতিষ্ঠিত করো আমার জমিনের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো সৃষ্টিকর্তা আমাদেরকে কাজ দিয়েছে। আমরা যদি কোনো কোম্পানিতে কাজ করতে যাই, একটা মাসিক মাইনে দেয়। কোম্পানির যদি কাজ আমরা না করি, তাহলে কোম্পানিকে আমাদেরকে মাইনে দেবে না, রাখবে? তাহলে আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে। নাম্বার 1 অন্যায় করো না, আর অন্যায়কে মিটিয়ে দাও। ন্যায় করো, আমার জমিনের উপরে ন্যায় প্রতিষ্ঠিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতিটা নবীরও কাজ এটা। প্রত্যেক নবী অন্যায়
মিটিয়েছে, নাই প্রতিষ্ঠিত করেছে। তাহলে বিরোধী দুই শ্রেণী করেছে। নাম্বার ওয়ান, মনে রাখবেন, নাম্বার ওয়ান, জালিম শাসকরা, জালিম অত্যাচারী স্বৈরাচারী সমাজ বিরোধী খুনি দাঙ্গাবাজ মানব বিরোধী সমাজ বিরোধী মনুষ্যত্ব বিরোধী লুটেরা চরিত্রহীন বদমাইশ শারাবি, এই মেন্টালিটির শাসক যুগে যুগে যারাই এসেছে তারাই যুগে যুগে ইসলাম ও নবীদের বিরোধী করেছে। শুনছেন তো ভাই? কেন? ইসলাম ইনসাফের নাম, ওরা ইনসাফকে মিটাতে চায়। ইসলাম ইনসানিয়াতের নাম, ওরা ইনসানিয়াত মিটাতে চায়। ইসলাম মানুষ আজাদ থাকবে, ওরা মানুষকে গোলাম বানাতে চায়। ইসলাম খোদার্থ মানুষকে খানা দিবার নাম, ওরা গরিব বানিয়ে ভিক্ষা দিতে চাইছে, মানুষকে গোলাম বানাতে চাইছে। ইসলাম নারীদের অধিকার দিবার নাম, ওরা নারীদের অধিকার হরণ করতে চায়। ইসলাম জুলুম মিটাবার নাম, ওরা সমাজে জুলুম তৈরি করে। নিজেদের স্বার্থের জন্য নিরীহ মানুষকে হত্যা পর্যন্ত করতে জালিম শাসকরা পিছপা হয় না। আর ইসলাম বলছে একটা নির্দোষকে কেউ যদি হত্যা করে সে পুরো মানুষ জাতিকে হত্যা করলো। শুনছেন তো? এজন্য ইসলামের সাথে জালিম হুকুমতদের সবসময় টক্কর হয়। জালিম হুকুমত অন্ধকার, অন্যায়, অত্যাচার, জুলুম, পাপ, লুট, ফাসাদ, ধোঁকা, চিটিংবাজি, গাদ্দারি, এটা জালিম হুকুমতরা করে। আর ইসলাম এগুলো মিটাবার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় ইসলামের চরম বিরোধী কারা করেছে? যারা হলো ধর্মের নামে ভণ্ডমির দোকান খোলে। ধর্মের নামে কি করে? ভণ্ডমির দোকান খোলে। নিরীহ মানুষগুলোকে ধর্মের নামে লড়াই করা শেখায়, ধর্মের নামে হিংসা শেখায়, ধর্মের নামে ভোগ করা শেখায়, ধর্মের নামে বেটিদেরকে ধর্মস্থানে নিয়ে যে তাদের দেহ শোষণ করার মেন্টালিটি তৈরি করে, ধর্মের নামে বাচ্চাদেরকে বলি দেয়, ধর্মের নামে এভাবে অধর্মের দোকান যারা খুলেছে তারা ইসলামের যুগে যুগে বিরোধী করেছে। কারণ ইসলাম প্রত্যেকটা ভণ্ডের ভণ্ডুমিকে ফাঁস করার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এই কথাটা আপনারা বুঝতে পেরেছেন সবাই? একটু হ্যাঁ কি না বলেন না। আজকের দিনও পৃথিবী জুড়ে আবার ইসলামের বিরুদ্ধে নতুন করে মাথা চাড়া দিয়েছে না দেয়নি? কারা মাথা চাড়া দিচ্ছে দেখুন। হয় সমাজ বিরোধী, নাই চরিত্রহীন, নাই মা বাপের অত্যাচার করে, না হয় নারীদের শোষণ করে, না হয় লুটপাট করে, না হয় গুন্ডা, না হয় সমাজের মানুষকে লুটে, না হয় গরিবের ঝেড়ে খায়। এই রকম কোন না কোন তার ব্যাকগ্রাউন্ডে সমাজ বিরোধী কাজকর্ম লুকে আছে। তারাই দেখুন ইসলামের বিরোধী করেছে। একটা ভালো মানুষ দেখান তো ইসলামের বিরোধী করেছে বিগত দিনে? আমি শুধু মুসলমানের কথা বলছি না, কোন ধর্মের মানুষই যারা ইনসাফ পরায়ণ, ন্যায় পরায়ণ, সত্যবাদী, তারা ইসলাম মানে না মানে আলাদা বিষয়, কিন্তু ইসলামের বিরোধী করে না। শুনছেন তো নাকি? যুগে যুগে। আর মনে রাখবেন এইখানে একটা পয়েন্ট, এই বিরোধী ফেরাউন করেছে। ফেরাউন কেমন ছিল আপনারা জানেন? নমরুদ করেছে, কেমন ছিল জানেন? সাদ্দাত করেছে, আবু জেহেল করেছে, উতবা করেছে, হিটলার করেছে, আরে বুশ করেছে, চিঙ্গিস খান করেছে, হালাকু খান করেছে, হতভাগা আকবর করেছে। যুগে যুগে যারা ইসলামের বিরোধী করেছে তাদের ক্যারেক্টার গুলো দেখুন, ইতিহাসটা দেখুন। তবে এরা যতই বড় শক্তিশালী হোক, যতই বড় প্রভাবশালী হোক, ক্ষমতাশালী হোক, ম্যান পাওয়ার, মানি পাওয়ার, মাসুল পাওয়ার যাই থাকুক, এরা কিন্তু ততদিন প্রকাশ্য বিরোধী করেনি যতদিন না মুনাফিক মুসলমানরা এদের সাথ দিয়েছে। কথা কোনো কি বুঝবেন? বা কথা কোনো বুঝবেন? আমি যদি আমার রাসূলুল্লাহর পিরিয়ডটাই দেখি,
মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি, নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, রাসূল হজ করে বসে শোনে, পাগড়ি পরে, টুপি পরে, জুব্বা পরে, নাম তার আব্দুল্লাহ ইবনে উবাই। ভেতরে ভেতরে মুনাফিকদের সঙ্গে হাত মিলালো, মুনাফিকদেরকে সহযোগিতা করলো। তখন জালিমরা কিন্তু মাথা তুললো। কথা বুঝে আসছে? তো আজকের দিনও পুরো বিশ্ব জুড়ে, সে প্যালেস্টাইনের মসজিদের আকসা হোক, আমেরিকা হোক, ফ্রান্স হোক, ব্রিটেন হোক, জাপান হোক, ব্রাজিল হোক, অস্ট্রেলিয়া হোক, যেখানেই বলে হাতটাকে দুঃখ লাগছে বলতে আমার ভারতবর্ষও হোক, নতুন করে যে ইসলাম বিদ্বেষী একটা মনোভাব, ইসলামকে খতম করার যেটা চিন্তা ভাবনা, ইসলামকে মিটিয়ে নেওয়ার জন্য যে একটা মাথা চাড়া দেওয়া, এটা কিন্তু 100 বছর ধরে এরা পরিকল্পনা করছে। কিন্তু আজকে মাথা চাড়া দিয়েছে কেন? আজকে এরা ইসলামের নেবাসে, মুসলিম সুরাতে একটা বড় অংশ মুনাফিকদের ঘরে এরা এদের গোলাম বানাতে পেরেছে। কথা মাথায় ঢুকছে তো নাকি? তাই আজকে এরা মাথা তুলেছে। কেন? যুগে যুগে যারা ইসলামের বিরোধী করেছে, করার আগে এবং পরেও তারা জানে যে ইসলামকে মিটানো সম্ভব নয়। কেন? ইসলাম সত্যের নাম, ইসলাম ইনসাফের নাম, ইসলাম গরিবের অধিকার দিবার নাম, ইসলাম ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম, ইসলাম আতঙ্কবাদকে মিটাবার নাম, ইসলাম জঙ্গিবাদকে মিটাবার নাম, ইসলাম সন্ত্রাসবাদকে মিটাবার নাম। কিন্তু এরা দেখছে মিটাবো কি করে? তাই মুসলিম সুরাতে, মুসলিম নামে ইসলামকে মিটাবার জন্য এরা ইসলামের নামে আতঙ্কবাদ দল পর্যন্ত খুলেছে। শুনছেন তো? আর এই কর্মকাণ্ডে সবথেকে প্রথম সারিতে যে নাম লিখিয়ে আগিয়ে এসেছে তার নাম হলো আমেরিকা। আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন, হিলারি ক্লিনটন আল কায়দা। এই যে আল কায়দা বলে যে দলটা, এটা আমেরিকার তৈরি করা। কেন? ভিয়েতনামের সঙ্গে যুদ্ধ করার পর আমেরিকা হাঁপিয়ে গিয়েছিল, তাদের সৈন্যরা বড় দুর্বল। ঠিক এমন সময় রাশিয়ার সঙ্গে লড়াইয়ের প্রয়োজন হয়। তাই এই আমেরিকা কোটি কোটি ডলার টাকা খরচ করে পিছিয়ে পড়া গরিব, অসহায়, দুর্বল মানুষগুলোকে ব্রেন ওয়াশ করেছে। তাদেরকে অর্থ দিয়ে নিজেদের ফায়দা লিবার জন্য তারা রাশিয়ার উপরে হামলা করিয়ে এই আল কায়দা নামক দলটা তৈরি করে। আমি বলছি তারা বলছে, তাদের রিপোর্ট আপনাকে শোনাচ্ছি। যখন কাজ মিটে যায়, রাশিয়া টুকরো টুকরো হয়ে যায়, রাশিয়াকে শেষ করে দেয়, মানে ক্ষতি করে দেয়, তখন আমেরিকা কি করে? এদের কাছ থেকে হাতটা তুলে নেয়। আমি তোমাকে লালন পালন করলাম, নিজের কাজ মিটাবার পরে হাত যদি তুলে নি, আমার উপরে রাগ তোমাদের থাকবে না? থাকবে না? একটু আওয়াজ দাও। এরা তখন আমেরিকার উপরেই হামলা করলো। এই হামলা করার পর আল কায়দা থেকে এদের নাম করে দিল ISIS। আপনারা খুব ভালো করে শোনেন, এগুলো জানা দরকার। অনেকবার এসি আপনাদের এলাকায়, এত এসি কম বেশি 90% ছেলে বা বাপের মুখ চিনা, 10% হয়তো মুখ চিনা নেই, 90% লোকের মুখ চিনা। এত এসি আপনাদের এলাকায়, এত জানাশোনা হয়ে গেছে। এইটাও একটু মন দিয়ে শোনেন, অসুবিধা হচ্ছে নাকি? তাহলে কি করলো এরা? নিজেদের নামকে চেঞ্জ করলো। আরেকটু খুব ভালো করে মনে রাখবেন, এই সব কিছুর লড়াইয়ের পিছনে একটা জিনিস অবদান, সেই অবদান হলো তেলকে দখল করা। কি দখল করা? তেল। যদি ইসলাম সন্ত্রাসের নাম হতো, সব থেকে বেশি সন্ত্রাস তাহলে থাকতো ইন্দোনেশিয়ায়। কেন? ইন্দোনেশিয়ায় পৃথিবীর সব থেকে বেশি মুসলমান ইন্দোনেশিয়ায়। ইসলাম যদি সন্ত্রাসের নাম হতো, তাহলে দ্বিতীয় সবথেকে বৃহত্তম মুসলিম হলো ভারতবর্ষে। এখানে তাহলে সব সন্ত্রাস ভরে যেত। তাহলে
হাফেজ তিতুমির কথা বুঝে যে পাশে শুয়ে আছে নারকেল বেরিয়ে দেশের জন্য জীবন দিত না। আশফাকুল্লাহ খান, মৌলানা ভাসানী, হাজারো শুনছেন তো নাকি? ইসলাম যদি আতঙ্কের নাম হতো তাহলে মনে রাখবেন সব থেকে বেশি আতঙ্ক ইন্দোনেশিয়াতে হতো, কেন মুসলমান বেশি সব থেকে, পুরো পৃথিবীর মধ্যে ইন্দোনেশিয়ায় মুসলমান বেশি। কিন্তু এই ঝগড়ার মূল কারণ হচ্ছে তেল। তাদের মধ্যে লড়াই লাগিয়ে দিল, কিন্তু মিডিয়াতে প্রচার করছে কি, দেখো ইসলাম মুসলমান এরা কেমন সমাজ বিরোধীরা মারপিট করছে। কিন্তু এখনো পুরো তৈরি করা আমেরিকার। যাক, আমি যে কথা বলছিলাম, এই আইএস এর উপর, আল কায়দার উপর হাত তুলে দিল, এরা তখন গিয়ে কি করলো, আমেরিকার উপর হামলা করলো। আমেরিকা তখন বলল, এই পৃথিবীর বুকে একটা নোংরা কথা ছড়িয়ে দিল, ছড়িয়ে দিয়ে মিডিয়া তাদের হাতের মধ্যে ইসলাম ও মুসলমানদেরকে মারার জন্য তারা উঠে পড়ে লাগলো। এই মেসেজটা আজও দুনিয়ার জমিনে চলছে। কিন্তু আপনাদেরকে জানতে হবে, আজ থেকে ১৫০০ বছর আগে, আজ থেকে ৫০০০ বছর আগে, আজ থেকে ৭০০০ বছর আগে, যুগে 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 প্রত্যেকটা নবী যখন এসেছে, সমাজ বিরোধী জঙ্গিবাদ, আতঙ্কবাদ, সন্ত্রাসবাদ যারা ছিল তাদের সঙ্গে নবীদের লড়াই হয়েছে। নবীরা নিরীহ মানুষকে তাদের হাত থেকে বাঁচাবার জন্য নিজেদের জান পর্যন্ত কোরবান করেছে, প্রিয় অনুসারীদের কোরবানি করেছে, করে এই সমাজকে অন্যায়ের হাত থেকে বাঁচিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আমি আমার নবীর কথা যদি বলি, আমার রাসূল যখন এসেছিলেন, পুরো পৃথিবীর ভৌগোলিক পরিস্থিতি কি ছিল? ক্ষমতাশালীরা গরিবদের ঘরে শোষণ করত। রোম, পারস্য পৃথিবীর সুপার পাওয়ার তখন ছিল, যখন যেমন আমেরিকা সুপার পাওয়ার ছিল। তারা কি করত? গরিব মানুষকে কৃতদাস দাসী বানিয়েছে, ভোগ করেছে। এভাবে পৃথিবীর বুকে জুলুম অত্যাচার। মক্কার জমিনে কি হতো? জেন্ত জেন্ত নারীগণকে পুঁতে দেওয়া হতো। মায়ের সঙ্গে নোংরা কাজ, বেটিকে জেন্ত পুঁতে দেওয়া, মানুষের গলা কোমরে বেড়ি পরিয়ে বাজারে বিক্রি করা, এসব অন্যায় অত্যাচার জুলুম পৃথিবীতে ছেয়ে গিয়েছিল। আল্লাহর নবী এসে এই সব অন্যায় বন্ধ করে মানুষ জাতিকে মনুষ্যত্বের শিক্ষা দিয়ে পুরো পৃথিবীতে সাম্য প্রতিষ্ঠিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী গরিবদের পক্ষে কথা বলাতে সন্ত্রাস আবু জেহেল নবীর বিরুদ্ধে অস্ত্র ধরেছে। আল্লাহর নবী নারীদেরকে জেন্ত পুতা থেকে বারণ করে বাঁচার অধিকারের জন্য কথা বলার জন্য উতবা সাইবা আমার নবীর বিরুদ্ধে অস্ত্র তুলেছে, নবীর ঘরকে ঘেরাও করেছে, নবীকে মেরে দিতে চেয়েছে। একটা দিন এমন হয়েছে, বদরের জমিনে ১০০০-এর উপরে সৈন্য নিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল তার বাহিনী পুরো মিটিয়ে দিতে এসেছে। কারণ কি? আমার নবী গরিবের হয়ে কথা বলে, অসহায়ের কথা বলে, ইনসাফের কথা বলে, মনুষ্যত্বের কথা বলে। আরে এগুলো তো হিস্টোরি, শুনছেন তো নাকি? ইনসানিয়াতের কথা বলে, খোদার্থ মানুষকে খানা দিবার কথা বলে, এতিমের কথা বলে। আল্লাহর নবী বলে যে এতিমের খানা দেবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে জান্নাতি খানা খাওয়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তিনাকে মিটাতে এসেছে আল্লাহর নবী। ওই বদরের ময়দানে গিয়েও ৩১৩ জনকে সাথে করে নিয়ে সাহাবাদেরকে লক্ষ্য, আবু জেহেলকে লক্ষ্য করে বলছে, তোমরা মক্কায় আসো, আমি মদিনায় আছি, তোমরা কেন আগ বেরিয়ে আমাদের সঙ্গে ঝগড়া করতে আসছো? আমরা তো তোমাদের সঙ্গে ঝগড়া করতে যাইনি। তারা শুনলো না। তারা বলল, হয় আমাদের দলে আসতে হবে, অর্থাৎ সন্ত্রাসীতে আসতে হবে, জুলুমে আসতে হবে, না হয় আমাদের সঙ্গে লড়াই, আমরা মারবো তোমাদেরকে, ডিফেন্সের জন্য তৈরি হও।
আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন, বাবা এরা যদি মদিনার উপরে হামলা করে দেয়, মদিনার মা বেটি বাচ্চা কাউকে ছাড়বে না এরা। তাই মদিনার হিফাজতের জন্য এবং নিজেদের জানমাল পরিবারদের আত্মরক্ষার জন্য বাবা তোমরা ডিফেন্সে দাঁড়াও। মন দিয়ে শোনেন, ডিফেন্সে দাঁড়াও। কি বুঝলেন? ইসলাম জুলুমের নাম নয়, ইসলাম জুলুমকে খতম করার নাম। কিন্তু জুলুম যখন ইসলামের উপরে আঘাত করেছে, ইসলাম ডিফেন্সে দাঁড়িয়েছে, ডিফেন্সে দাঁড়িয়েছে। আবু জেহেল, উতবা, সাইবা এদের হাতে অস্ত্র আছে। মুহাম্মদ রাসূল সাহাবাদেরকে যখন বলল, সাহাবা হুজুররা বলছেন, হুজুর ওদের হাতে তো অস্ত্র রয়েছে, আমাদের তো হাত খালি। আল্লাহর নবী বললেন, বাবা আল্লাহর উপরে ভরসা করে বিসমিল্লাহ বলে যা পারো তাই হাতে করে নিয়ে প্রস্তুত হও, কাটার দাও। কেন মদিনায় ঢুকতে দিয়া যাবে না। শুনছেন তো নাকি? মক্কা মদিনা খাজুরের গাছের এলাকা, খাজুরের শুকনো ডালগুলো সাহাবারা বিসমিল্লাহ বলে ভাঙছে, আর আবু জেহেল, উতবা, সাইবারা মস্করা করছে, ঠাট্টা করছে যে ওরা আমাদের তরওয়ালের মোকাবেলায় খাজুরের ডাল নিয়েছে। আল্লাহর নবী সাহাবা হুজুরদের লক্ষ্য করে বললেন, বাবা সাহাবারা শোনো, সাহাবারা আমাদের সংখ্যা কম, আমাদের হাতে অস্ত্র নাই, ওদের হাতে অস্ত্র আছে, সংখ্যা বেশি। তারপর আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলছি, মনে রেখে দিও, আমার আল্লাহ তিনি জালিমের সাথে থাকে না, তিনি মজলুমের সাথে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা মক্কা থেকে আগিয়ে এসেছে আমাদের উপরে হামলা করার জন্য, আমরা ডিফেন্সে নেমেছি। অতএব ওরা জালিম, আমরা মজলুম, অতএব মজলুমের সাথে আল্লাহ আছে, চিন্তা করো না। বিসমিল্লাহ বলে তোমরা প্রস্তুত নাও। আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ মজলুমদের সাথ দিয়েছে না দেয়নি? 313 জন খাজুরের ডালওয়ালাদের অস্ত্র 1000 ওয়ালাদের মোকাবেলায় 313 জনকে আল্লাহ বিজয় দান করলো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে এরকম প্রচুর প্রমাণ আছে, বারবার সন্ত্রাসরা ইসলামের উপরে আঘাত করেছে, জালিমরা আঘাত করেছে। কেন? ওই একটাই, ইসলাম খোদার্থ মানুষ দেখলে তার পাশে দাঁড়ায়, গরিবকে ভালোবাসে, অসহায়কে ভালোবাসে। এবারে রইল মুসলমান, আমরা মুসলমান যুগে যুগে এই জালিমদের হাতে প্রচুর শহীদ হয়েছি, প্রচুর মারা গেছি। কথা বুঝে আসছে? কেন? আমরা দুর্বল হয়েছি। কোন দিক দিয়ে? ঈমানের দিক দিয়ে দুর্বল হয়েছি। আজকের দিনও নতুন করে পুরো পৃথিবী জুড়ে ইসলামকে মিটাবার একটা ষড়যন্ত্র চলছে। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ইসলামকে মিটাতে যারা চেয়েছে আল্লাহ তাদেরকেই ইসলামের আলোয় আলোকিত করেছে, আর নচেত চিরতরের মতো ফেরাউনের মতো মিটিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কি হবে? আমরা যদি ইসলামের সঙ্গে জুড়ে থাকতে পারি তাহলে অবশ্যই আল্লাহর সাহায্য আসবে। কিন্তু আমরা ইসলাম থেকে তো অনেক দূরে সরে গেছি, আমাদের মধ্যে ইসলাম